আমাদের সবার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। বসন্তকালের গাঢ় কমলা লাল রঙের ফুল পলাশ ফুল যখন ফোটে, তখন মনে হয় যেন প্রকৃতি তার সমস্ত রং উজাড় করে দিয়েছে। এই ফুলের তীব্র উজ্জ্বলতা এবং মনোমুগ্ধকর সৌন্দর্য একে জঙ্গল কি আগুন বা ফ্লেম অফ দ্য ফরেস্ট নামে পরিচিতি দিয়েছে। পলাশ গাছ মাঝারি আকারের পর্ণমোচী বৃক্ষ। শীতকালে এর পাতা ঝরে পড়ে এবং বসন্তের শুরুতে গাছে থোকা থোকা ফুল ফুটতে শুরু করে। এই সময়টাই পলাশ বনের দূর থেকে দেখা দৃশ্য যে কোনো শিল্পীর ক্যানভাসের জন্য খুবই উপযুক্ত। ফুলের তীব্র লাল রং দূর থেকে এতটাই উজ্জ্বল দেখায় যে মনে হয় যেন গাছে আগুন লেগেছে। এ কারণেই এর এমন নামকরণ। পলাশ ফুল শুধু সৌন্দর্যেই নয়, এর রয়েছে বহুবিধ ব্যবহারও। প্রাচীনকাল থেকেই এর ফুল, পাতা, ছাল এবং কাঠ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া পলাশ ফুল থেকে প্রাকৃতিক রং তৈরি হয়, যা ঐতিহ্যবাহী পোশাক এবং বিভিন্ন উৎসবে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে হোলি উৎসবে পলাশ ফুলের রং ব্যবহারের প্রচলন অনেক পুরনো। এর ছাল থেকে আঁশ তৈরি হয় এবং পাতা দিয়ে তৈরি হয় থালাবাটি, যা আজও গ্রামীণ জীবনে ব্যবহৃত হয়। এর কাঠ নরম হলেও জ্বালানি হিসেবে খুবই ব্যবহৃত হয়। পলাশ ফুল কেবলই কিন্তু একটি ফুল নয়, এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বহু কবিতা, গান ও লোককথায় পলাশ ফুলের উল্লেখ পাওয়া যায়। এটি বসন্তের আগমনী বার্তা বয়ে আনে এবং প্রকৃতির পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফাল্গুন ও চৈত্র মাসে যখন প্রকৃতি তার নতুন রূপে সেজে ওঠে, তখন পলাশের অগ্নিবর্ণা শোভা এক ভিন্ন মাত্রা যোগ করে। এই ফুল আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অপার সৌন্দর্য এবং ঋতুচক্রের চিরন্তন প্রবাহ। তবে বর্তমানে নগরায়ন এবং বন উজাড়ের কারণে পলাশ গাছের সংখ্যা কমছে। এই অমূল্য প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। পলাশ ফুল কেবল চোখ জুড়ানো সৌন্দর্যই নয়, এটি আমাদের পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশও বটে।